ফুটবল চ্যাম্পিয়ন টিম। আর আমাদের কাছে ঘুরে দাঁড়ানোর জন্য সব থেকে বেশি মোটিভেশন ছিল যে আমাদের যদি লিগ টেবিলে টপে থাকতে হয়, তো তার জন্য আমাদের কাছে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যে 3 পয়েন্ট আনা। তো আমরা ওটাই ট্রাই করেছি যে এই ম্যাচটা থেকে আমরা যাতে কামব্যাক করতে পারি। আর ওভারঅল টিম খুব ভালো পারফর্ম করেছে। ডিফেন্ডিং থেকে অ্যাটাকাররা সবাই ইচ ওয়ান অফ দেম নিজের বেস্ট দিয়েছে, তাই জন্য আজকে 3 পয়েন্ট আমরা আনতে পেরেছি। আর মোহনবাগান অলওয়েজ মোহামেডানের এগেনস্টে খেলুক, ইস্ট বেঙ্গল খেলুক বা অন্য যার এগেনস্টেই খেলুক, নিজের বেস্ট দিয়ে খেলার ট্রাই করে। বাট ব্যাঙ্গালোর ম্যাচ হারার পর আমাদের কাছে ওভার মোটিভেশন ছিল যে আমরা সব ম্যাচ হারতে পারি না, আর আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আর 3 পয়েন্টটা পাওয়া আমাদের কাছে ইম্পর্টেন্ট, তো সেই কারণে আরো বেশি ছেলেরা বেটার খেলছে। অবভিয়াসলি ক্লিন শিট পেলে অ্যাজ এ ডিফেন্ডার খুব ভালো লাগে, আর অলওয়েজ আমরা সেটাই ট্রাই করি। বাট লম্বা লিগ আর মেন ইম্পর্টেন্ট আমাদের কাছে ম্যাচ জেতা। বাট অ্যাট দ্য এন্ড যত আমরা কম গোল খাবো, কনসিড করবো, তত টিমের জন্য সুবিধা হবে যে ম্যাচ জেতার জন্য। তো আমাদের টার্গেট ওটাই থাকবে। আর অবভিয়াসলি টিম শুধু ডিফেন্ডাররাই ডিফেন্ড করলে ম্যাচ জিতবে সেরকম না, অ্যাটাকারদেরকেও ডিফেন্ড করতে হবে। আর শুধু অ্যাটাকাররা গোল করবে বলে টিম জিতবে সেরকম না, ডিফেন্ডারদেরকেও হেল্প করতে হবে গোল করাতে এবং গোল করতে। তো এটা টিম গেম, টিমকে একসাথে হয়ে পারফর্ম করতে হবে। আর আমার মনে হয়েছে যে অনেকদিন পর আমরা অ্যাজ এ টিম পারফর্ম করলাম, ব্যালেন্স ফুটবল খেলেছি আমরা ডিফেন্ডিং আর অ্যাটাকিং মিলিয়ে। তো এটাই আমাদের টার্গেট থাকবে, কন্টিনিউ করা। তো মানে এই সিস্টেমটা ধরে রাখতে চাও, মানে সব ম্যাচই করতে চাও না, আজকে মোহামেডান একটু টিম ছিল বলে করলে এরকম ব্যাপার? আমি সব ম্যাচে নিজের বেস্ট দেওয়ার ট্রাই করব এবং দিচ্ছি। আর দ্বিতীয়ত মোহামেডান উইক টিম নয়, মোহামেডান আগে 3টে ম্যাচ খেলেছে। আপনারা যদি ওদের পারফরমেন্স দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওরা কত ভালো টিম। ওরা গোল কনসিড একদম লাস্ট মিনিটে গিয়ে করেছিল আগের একটা ম্যাচে, এবং ওরা একটা ম্যাচ জিতেওছে। তো ওরা স্ট্রং টিম, ওরা ভালো ফুটবলও খেলছে। আর আমরা নিজের বেস্ট দিয়েছি, আর সবাই অ্যাজ এ টিম ঐক্যবদ্ধ হয়ে খেলেছি, সেই কারণে আমরা আজ 3 পয়েন্ট পেয়েছি। বাট আমি ট্রাই করবো যে টিমেরকে ডিফেন্ডিং এ এবং অ্যাটাকিং এ যত বেশি হেল্প করতে পারি, যাতে টিম 3 পয়েন্ট পেতে পারে মাঠে, সেটাই আমার টার্গেট। বিশেষ করে তোমরা স্ট্রাগল করছিলে শেষ 7টা ম্যাচে 14টা গোল খাওয়ার পরে, তুমি বলেছো যে একটা ফরওয়ার্ড সাইড ছিল না, তবুও যে ক্লিন শিটটা রাখতে, তার কারণ কি এটা? টিম কোচ সবাইকে খেলিয়ে দেখেছে, ডুরান্টেও খেলিয়ে দেখেছে, এবং আমাদের আলবার্টো ইনজুরিও ছিল। তো সবকিছু মিলিয়ে ওভারঅল আজকের ম্যাচটা আমরা একটা ব্যালেন্স টিম খেলতে পেরেছি, এবং সেটাই মনে হয়েছে যে তার জন্যই আমরা রেজাল্ট পেয়েছি। এবং আগে গিয়ে আরো বেশি আমরা এটার উপর কাজ করবে কোচ এবং প্লেয়াররা সবাই মিলে। আর অবভিয়াসলি ডিফেন্সে যখন আলবার্তো আর টম খেলেছে, ওরা দুজন খুব ভালো পারফর্ম করেছে এবং এতে আমাদের অনেক হেল্প হয়েছে। বাট দীপেন্দ্র আগের অনেকগুলো ম্যাচ খুব ভালো খেলেছে, এবং জুনিয়র প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ও গেম টাইম পেতে পেতে ও নিজেকে আরো ভালো করবে। এবং একটা ম্যাচের নর্থ ইস্ট ম্যাচেও নিজে গোলও করেছে, করে আমাদের টিমকে জেতাতেও সাহায্য করেছে। তো ওভারঅল আমাদের সব প্লেয়ারই ইম্পর্টেন্ট টিমের জন্য, যতজন 25-30 জন প্লেয়ার রয়েছে। আর কোচ যাকে যেদিন বেটার মনে হবে তাকে সেদিন খেলাবে আমার মনে হয়। আর আমরা ওভারঅল অ্যাজ এ টিম বেস্ট দেওয়ার ট্রাই করবো মাঠে, এবং 3 পয়েন্ট আনার ট্রাই করবো মোহনবাগানের। লিগ টেবিলে প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্ট, কারণ লাস্ট ম্যাচ ব্যাঙ্গালোরের কাছে আমরা যখন লস করি, তারপর আমরা ব্যাঙ্গালোরের কাছে হেরে গেছি বলে ডিমোটিভেট হয়ে বসে থাকলে আজকের ম্যাচে আমরা জিততে পারতাম। তো 90 মিনিটস হয়ে গেছে, ওটা ভুলে আমরা এই ম্যাচের জন্য প্রিপারেশন করেছিলাম এবং এই ম্যাচে রেজাল্ট পেয়েছি। অবভিয়াসলি একটা উইন ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার বেটার করবে, টিমের মধ্যে আরো বেশি কনফিডেন্স দেবে, মোরালি বুস্ট করবে। তো ডার্বির আগে, 19 তারিখ ডার্বির আগে এই ম্যাচটা, যে উইনটা আমাদেরকে অনেক হেল্প করবে ডেফিনেটলি। আর আমি বলবো যে এই উইনটা পুজোর আগে আমাদের মোহনবাগান ফ্যান্সদেরকেও অনেক খুশি দেবে। থ্যাংক ইউ।